আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও ট্রান্সফার ভিসা নিয়ে আপনারা জানতে চেয়েছেন ট্রান্সফার ভিসার সর্বশেষ অবস্থা কি। ভিডিওটি শুরু করার আগে আবারও বলবো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ট্রান্সফার ভিসা এখনো আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এখনো ট্রান্সফার ভিসা অ্যাভেলেবেল হচ্ছে না। ট্রান্সফার ভিসা বর্তমানে কি করতেছে অ্যাভেলেবেল ভাবে, যেটা সরকারি নিয়ম অনুসারে ওইভাবে হচ্ছে না। তো ট্রান্সফার ভিসা বা লেবার ভিসা নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখুন, তারপরে বলতেছি আপনাদেরকে বাকি কথাটা। প্রতিবেদনটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন। প্রতিবেদনটি দেখুন, পরে আমি পরবর্তী আলোচনা আসতেছি। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন যাবৎ আউটসাইড ভিসা বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে লাখো প্রবাসী বাংলাদেশিরা। ওয়ার্ক পারমিট ভিসার সাথে নতুন করে যুক্ত হয়েছে ফ্যামিলি ও ভিজিট ভিসা ও অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা। মধ্যপ্রাচ্য অন্যান্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে নেতিবাচক প্রচারণা ও বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণে এ বিধিনিষেধ বলে মনে করেন অনেকেই। পুনরায় ভিসা চালুর বিষয়ে বাংলাদেশের দূতাবাসের কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাস প্রত্যাশী বাংলাদেশিরা। নুরুল আফসার বিডিএফ ইউটিউব চ্যানেল, সংযুক্ত আরব আমিরাত। এতক্ষণ আমার করা প্রতিবেদনটি দেখছেন। সুপ্রিয় দর্শক, আসলে ট্রান্সফার এখনো পর্যন্ত অ্যাভেলেবেল না। ট্রান্সফারের কারণে এবং কি ভিজিটও অ্যাভেলেবেল না। ভিজিট, ট্রান্সফার এবং কি লেবার ভিসা তো আশা করা যাচ্ছে সম্ভবত জানুয়ারি 2025 সালের শুরুতে একটা সুখবর পাবেন। আর ভিজিট, ফ্যামিলি এগুলা নিয়ে আমরা আশা করতেছি ডিসেম্বরের নাগাদ এরকম একটা আপডেট আসবে ভিজিট ফ্যামিলি খুলে দেওয়ার। কারণ যেহেতু এখন শীতকাল, ভিজিট ভিসায় এখানকার সরকারের যে চিন্তাধারা, ভিজিট ভিসা শীতকালে অ্যাভেলেবেল থাকে, যেহেতু শীতকালে পর্যটন দুবাইতে অ্যাভেলেবেল আসে। তো ট্রান্সফার ভিসা নিয়ে আর কথা বাড়াবো না। ট্রান্সফারটা এখন অ্যাভেলেবেল না, যদিও কিছু কিছু হচ্ছে। যাদের হচ্ছে তাদের অনেক এক্সপেন্সিভ ভাবে তাদের মূল্য দিতে হচ্ছে, অনেক টাকা খরচ করতে হচ্ছে, অবস্থা দূরে হচ্ছে। তো ট্রান্সফার, ভিজিট, ফ্যামিলি ভিসা যখনই অ্যাভেলেবেল চালু হবে ভিডিওর মাধ্যমে আপডেট পাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। তবে আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ, পাসপোর্টটা রিনিউ করে ফেলবেন। আর পাসপোর্টের মেয়াদটা একটু দেখে নেবেন। সবার সুস্থতা এবং কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।